আমাদের পারিবারিক আলোচনা বাইরের মানুষের সামনে হবে না। ফরহাদ, তোরা মেঘাকে নিয়ে চলে যাও। যেই না নিজেদের বাড়ির ছেলেদের আসল চেহারা বের হয়ে আসলো, তখনই আমাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া হইতেছে। ফরহাদ সাহেব, এবার মুখটা একটু সামলে কথা বলুন। এখন মুখ সামলে কথা বলি না, আমাদের মান সম্মান সব চলে গেল, আমাদের মেয়ের বিয়ে ভাঙলো, টাকাও গেল। তোমাদের যা খরচ হয়েছে তা আমি দিয়ে দেব ফরহাদ, তুমি মেঘাকে নিয়ে চলে যাও। কেন যাবে মেঘা আমাদের সাথে? বিয়ের আসর থেকে পালিয়ে একটা মেয়ে প্রেমিকের বাড়িতে রাত কাটানোর পর সমাজের কাছে তার মুখ দেখানোর আর কোনো জায়গা থাকে? এখন আমার মেয়েকে কে বিয়ে করবে? আমার মেয়ের দায়িত্ব তো তাদের নিতে হবে যাদের ছেলের জন্য আজকে আমার মেয়ের এই দশা, তাই না খালাম্মা? আর একটা বাজে কথা বলবেন না। এত ড্রামা করে নিজের মেয়েকে আমার ছেলের ঘাড়ে ফেলতে চাইছেন, তাই না? মা, তুমি এসব কি বলতেছো? নাহিয়ানের কোনো দোষ নাই, এ বাসার কারণে কোনো দোষ নাই, সব জেনেও তুমি। আমি সব জেনেই বলছি। নাহিয়ানকে অস্বীকার করতে পারবে তোর এই পরিস্থিতির জন্য ও কোনোভাবেই দায়ী নয়? তাই তোর দায়িত্ব এখন থেকে এই পরিবার এবং নাহিয়ানকেই নিতে হবে। আমাকে মাফ করে দিস রে মেঘা, এছাড়া তোকে বাঁচানোর আর কোনো উপায় আমি দেখছি না। আমি পরিষ্কার বুঝতে পারতেছি ভাবি, আপনি মেঘারে এখানে রেখে যেতে চান, কিন্তু যেভাবেই হোক মেঘারে আমি এখান থেকে নিয়ে যাব। আপনি শুধু মুখটা বন্ধ রাখেন। মেঘার দায়িত্ব নেওয়ার কারোর দরকার নাই,
আমরা মেঘারে নিয়ে এখনই চলে যেতেছি। চল মা, চল। কোথাও যাবে না মেঘা, মেঘা এই বাড়িতেই থাকবে। আমি আমার দায় অস্বীকার করছি না, আর এজন্য আমাকে যা করতে হয় আমি করব। যা করতে হয় মানে? তুমি আর একটা কথা বলবে না নাহিয়ান। এই যে আপনারা আপনাদের মেয়েকে নিয়ে এখান থেকে প্লিজ বিদায় হন। আমি যার কাছে দাবি জানিয়েছি তিনি তো এখনো কোনো উত্তর দেননি। শুনেছি আপনাদের পরিবারের পরম্পরার কথা, আপনারা মানি মানুষ। আজ যদি মেঘাকে আপনারা বের করে দেন এ বাড়ি থেকে, আপনাদের মান সম্মান কোথায় যাবে? ও তো আপনার পরিবারের একজনের জন্যই এই বাড়িতে এসে উঠেছে। প্লিজ মা চুপ করো, আর বললো না কিছু। ভাবি, আজকের এই পরিণতি কিন্তু ভালো হবে না। আমি মেঘার দায়িত্ব নিচ্ছি। মেঘাকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না, তোমরা সবাই চলে যাও। না না না, মেঘা এখানে কেন থাকবে? আর কি না কি করবে আমাদের মেঘার সাথে, তার ঠিক আছে নাকি? এই ভাবি ভাবি, আমরা মেঘাকে নিয়ে যাবো, চলো। আগেই বলেছি ফরহাদ, মেঘাকে আমি নিতে আসিনি। আর ওনারা মেঘার সাথে কি করবে সে কথা বলছো? ওনারা মেঘাকে মেরে ফেললেও আমার ততটা কষ্ট হবে না যতটা কষ্ট তুমি তোমার নিজের স্বার্থে মেঘাকে ব্যবহার করলে হবে। সবাইকে ভুলিয়ে ভালিয়ে মেঘাকে নিয়ে আবার তুমি ওই লম্পট রাজীবের হাতেই তো তুলে দেবে। আমি সেটা কোনোদিন হতে দেব না। আপনার এই ঋণ আমি কোনো দিনও শোধ করতে পারবো না খালাম্মা। আসি। কোনটা ভুল কোনটা ঠিক সেটা বোঝার মতো মনের অবস্থা আমার নেই রে মা। আমি এখন সেটাই করছি যেটা আমার মন বলছে। ভালো থাকিস রে মা। ভাবি, আমি শেষবারের মতো বলতেছি, আমিও শেষবারের মতো সব করছি। কাজটা খুব খারাপ করলি মেঘা, খুব।
তুমি তুমি পৃথিবীর সেরা দাদি, ইউ আর দ্য বেস্ট ওয়ান। আর এই কারণেই তুই আর আশা তোদের বিয়ে ভেঙে দিয়েছিস, তাই তো? আর মেঘা বিয়ে না করে এই বাড়িতে ছুটে এসেছে। তুই মেঘাকে বিয়ে করতে চাস? এটা কেমন প্রশ্ন মা? একটা জিনিস বুঝলাম না আম্মা, তুমি মেঘার দায়িত্ব নিবে মানে এটা কি ধরনের কথা হলো? আমি বলেছি মেঘার দায়িত্ব আমি নেব, কিন্তু আমি তো একবারও বলিনি যে মেঘার সাথে আমার নাহিয়ানের বিয়ে দেব। আমাদের পরিবারের মান সম্মানের ব্যাপারে আমি কখনো আপোষ করিনি, আজও তার ব্যতিক্রম হবে না। মেঘার বিয়ে ভেঙে যাওয়ার পেছনে নাহিয়ানের দায় আছে বলেই আমি মেঘার দায়িত্ব নিয়েছি। আর একইভাবে মেঘার কারণে আমাদের রাশার বিয়ে ভেঙে গেছে। যে মেয়ে বিয়ের আসর থেকে পালিয়ে অন্য বাড়িতে এসে ওঠে, আর যাই হোক, সেই মেয়ে আমার বাড়ির বউ হতে পারে না। আমি বেঁচে থাকতে মেঘাকে কোনোদিন আমার নাত বউ হিসেবে আমি মেনে নেব না। তোর জন্য এখন দুটো উপায় আছে। এক, আমি তোকে একটা হোস্টেল ঠিক করে দিচ্ছি, তুই ওখানেই থাকবি, সব খরচ আমার। আর দুই, আমার পছন্দ করা কোনো ছেলেকে তোর বিয়ে করা। আর বিয়ের আগ পর্যন্ত তুই আমাদের নিচের গেস্ট রুমে থাকবি, রাশার রুমেও না। আর সাবধান, নাহিয়ান বা রাশার সাথে যোগাযোগ বা কথা বলার কোনো চেষ্টা তুই করবি না। আমি নিজের একটা ব্যবস্থা করে এখান থেকে চলে যাব নানু। তোমাকে বা অন্য কাউকে আমার জন্য কিচ্ছু করতে হবে না। তাহলে তো খুবই ভালো, যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে ঝামেলা মুক্ত করে এই বাড়ি থেকে বিদায় হয়ে যা। আমি তোমাকে এতদিন অন্যরকম ভাবছিলাম ডার্লিং, বাট তুমি অন্য সবার মতোই সেলফিশ। এই বাড়িতে যদি আমার কোনো অধিকার থেকে থাকে, তাহলে আমি সে অধিকার থেকেই বলছি, মেঘা এই বাড়িতেই থাকবে। দরকার হলে আমি এক্ষুনি মেঘাকে বিয়ে করব। চুপ করো নাহিয়ান, আর একটাও বাজে কথা বলবে না তুমি। আমি চুপ করব না মম, আমার তো বিয়ে হইতেছিল রাশার সাথে, তাহলে আমি যাকে ভালোবাসি তার সাথে বিয়ে হলে সমস্যাটা কোথায় মম? রাশার তোমার বিয়ে হচ্ছিল সবার সম্মতিতে, আর যতদিন না তোমার ক্যারিয়ার সেট হতো ততদিন তোমাদের খরচ বহন করতাম আমি, সমস্ত কিছু দেখভাল করতাম আমি। কিন্তু যাকে খুশি তাকে বিয়ে করে তুমি তোমার বাবার ঘাড়ে বসে খাবে, এটা কেমন করে ভাবলে তুমি নাহিয়ান? বিয়ে মানে কি সেটা বোঝো তুমি? একটা মেয়ের দায়িত্ব নেওয়ার ক্ষমতা আছে তোমার?
নাকি নিজের দায়িত্ব নেওয়ার সাহস আছে তোমার? 2 টাকা উপার্জন নেই তোমার, খালি বড় বড় কথার বেলায় আছো। বাবা, নাহিয়ান, নাহিয়ান প্লিজ আর কথা বাড়াও না। আমি তোমার ফ্যামিলির মানুষদের কষ্ট দিয়ে আমি তোমার সাথে থাকতে পারবো না। আমি আমার নিজের আর মেঘার দুজনেরই দায়িত্ব নিতে পারবো বাবা। রিয়েলি? এসব কথা না ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। হ্যাঁ, পেটে যখন ভাত জুটবে না তখন তোমার এসব কথা না হাওয়া। অনেক হয়েছে নাহিয়ান, কথা না বাড়িয়ে এবার নিজের রুমে যা। যাইতেছি ডার্লিং, তবে নিজের রুমে না, আমি এই বাড়ি ছেড়ে চলে যাইতেছি। একদম পাগলামি করিস না। তাই নাকি? তো কোথায় যাবে তুমি? কি খাবে? তুমি ভেবো না আমি কিংবা তোমার মা অথবা এই পরিবারের কেউ তোমাকে প্রতিদিনের পকেট মানি মোবাইলে ট্রান্সফার করব। আর ভেবো না আমি ইমোশনাল হয়ে তোমার এই বোগাস আবদার মেনে নেব। চলো মেঘা। স্টপ নাহিয়ান, তুমি কোথাও যাবে না। ওকে যেতে দাও লোকরা। যাও 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 না, গিয়ে দেখো দুনিয়াটা কত কঠিন, তখন বুঝবে বাবার ছায়ার নিচে থাকাটা কি জিনিস। যখন পেটে ভাত জুটবে না তখন ফিরে এসে আমার পা ধরে মাপ চেয়ে নিও, আমি তোমাকে সহাস্যে মাফ করে দেব। চলো। নাহিয়ান, কোথাও যাবে না তুমি, আমি যেতে দিব না। যে চলে যেতে চায় তাকে চলে যেতে দাও লুবনা। আমার বিশ্বাস রাশাপুর কোনো কথা নাহিয়ান ভাইয়া ফেলতে পারবে না, কারণ যে যাই বলুক এটা তো ভাইয়ারও বাড়ি।